بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদেরকে হিদায়াতের পথে পরিচালনা করতেন। হিদায়াতের ভিত্তিতে যে রব মানুষকে তার আমলনামা ডান হাতে অথবা বাম হাতে প্রদান করবেন, সেই রবেরই প্রশংসা। আলহামদুলিল্লাহ ও অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ দায়ী, আদর্শ ইমাম, যার আদর্শের বাস্তবায়ন করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তার প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গায়রুল্লাহর কাছে দোয়া করা। গায়রুল্লাহর কাছে দোয়া করা। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু আছে, আল্লাহ ছাড়া যত কিছু আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, সব কিছু। কোরআন গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, হাদিস গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, বাইতুল্লাহ গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, আল্লাহর আরশ গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, আল্লাহর কুরসি গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সব গায়রুল্লাহর অন্তর্ভুক্ত। আকাশসমূহ গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, এ বিশাল চন্দ্র গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, সূর্য গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, নবী রাসূলগণ গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, গাউস, কুতুব, আবদাল, পীর, ফকিন্নি সব গায়রুল্লাহর অন্তর্ভুক্ত, সব কটা গায়রুল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া যা আছে, এমনকি আল্লাহর আরশ, কুরসি পর্যন্ত গায়রুল্লাহ অন্তর্ভুক্ত। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে, এই আল্লাহ ছাড়া যত কিছু আছে তাদের কাছে দোয়া করা, তাদের কাছে চাওয়া, তাদের কাছে প্রার্থনা করা, ভিক্ষা করা, মনের আকুতি ব্যক্ত করা, তাদের কাছে রিজিক চাওয়া, তাদের কাছে সুস্থতা চাওয়া, তাদের কাছে জীবনের উন্নতি চাওয়া, তাদের কাছে যে কোনো কিছু তলব করা, প্রার্থনা করা শিরকের অন্তর্ভুক্ত। সবকিছু শিরকের অন্তর্ভুক্ত। কেন? এই প্রত্যেকটা গায়রুল্লাহর সৃষ্টিকর্তা হচ্ছেন কে? প্রত্যেকটা গায়রুল্লাহর সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ, একমাত্র তিনি। আর এই গায়রুল্লাহকে সৃষ্টি করতে গিয়ে তিনি কোন গায়রুল্লাহর সহায়তাও নেননি। গায়রুল্লাহকে সৃষ্টি করতে গিয়ে কোন গায়রুল্লাহর সহায়তা তিনি নেননি, বিলকুল সহায়তা নেননি। কেউ আল্লাহর সাথে সহযোগিতা করেনি। কেন করেনি? কারণ তিনি নেননি। প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না, ছিলই না প্রয়োজন, এই জন্য তিনি নেননি। এমনটা নয় যে তিনি সহায়তা চেয়েছেন, সে সহায়তা করেনি, বিষয়টা এরকম না। আমরা আমাদের কাছে একজন একজনের কাছে অনেক কিছুই সহায়তা চাই, সামর্থ্য থাকার পরেও করে না। আর অনেকে সহায়তা ছাড়াই এমনিই চলে যাচ্ছে, তার দরকারই হচ্ছে না সহায়তা নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো গায়রুল্লাহ থেকে সহায়তা নেওয়া থেকে একদম পবিত্র। সুবহানাল্লাহ, তিনি একদম পবিত্র। এই হচ্ছে সুবহানাল্লাহ। কারণ তার এই দুর্বলতা নেই যে কারো সহায়তা নিয়ে তাকে চলতে হবে, কারো সহায়তা নিয়ে কিছু করতে হবে না, এই দুর্বলতা তার নেই। তিনি কারো সহায়তা নেননি। সৃষ্টি করার ক্ষেত্রে তার সাথে অংশীদার কেউ নেই, এবং সৃষ্টির মালিকানার ক্ষেত্রেও তার সাথে অংশীদার কেউ নেই। আমি একাকী একটা ফ্যাক্টরি তৈরি করলাম,
করার পরে একটা শেয়ার ছেড়ে দিলাম। কেন? আমার ক্যাপিটাল দরকার, মূলধন দরকার, এই জন্য একটা অংশ শেয়ার ছেড়ে দিচ্ছে। অনেকের আবার দরকারও নেই, কিন্তু গল্প করার লোক পায় না, কথা বলার লোক পায় না। কেন? একজন দরকার, ক্যাপিটালের মাধ্যমে একজনকে শেয়ার ছেড়ে দিচ্ছে। অনেকের বুদ্ধিবৃত্তির অভাব, চালাতে পারছে না, অর্থবিত্ত সবই আছে, লোকবলও আছে, কিন্তু চালাতে পারছে না। আরেকজন পার্টনার সে খোঁজে, একজন পার্টনারকে সে নিয়ে যাচ্ছে, শ্রমের ভিত্তিতে একজন পার্টনারকে নিয়োগ দেয়। না, আল্লাহর সাথে এমনটাও করেনি। এক তো সৃষ্টির সময় ছিলই না, দ্বিতীয়ত পরবর্তীতেও কাউকে তিনি এর সাথে মালিকানায় যুক্তও করেননি, কাউকেই তিনি মালিকানায় যুক্ত করেননি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর জন্যই আকাশে এবং জমিনে, আকাশ আর জমিনের মধ্যবর্তীতে যত কিছু আছে সব কিছুর মুলক একমাত্র মালিকানা হচ্ছে তার। আকাশে জমিনে, আকাশে যা আছে, জমিনে যা আছে এবং এর মধ্যবর্তীতে যা আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা হচ্ছে তার, তারই মালিকানায়। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপরে 100% ক্ষমতাবান। না সৃষ্টির সময় তিনি কারো সহযোগিতা নিলেন, না সৃষ্টি করার পরে তিনি কাউকে মালিকানা দিলেন যে নে খাজা তোকে এটা দিয়ে দিলাম। আল্লাহর ধন নবীকে দিয়ে, নবীর ধন খাজাকে দিয়ে, নবী গেছে, এখন এই খাজা এখানে বসে বসে সব ডুগডুগি বাজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, এমনটা নয়, এমনটা নয়। বরিশালের এক পীর আসতো, বদমাইশের সাথে আমারও সাক্ষাৎ হয়েছিল। বদমাইশ বলতো যে আল্লাহ সব কিছু দায় দায়িত্ব আমাকে দিয়ে আল্লাহ এখন ঘুমাচ্ছে, আল্লাহ খুব শান্তিতে আছে, আল্লাহ এখন খুব শান্তিতে আছে, খুব শান্তিতে আছে আল্লাহ এখন। আল্লাহ সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে, আমি সবকিছু দেখতেছি, আল্লাহ এখন খুব শান্তিতে আছে, আল্লাহ এখন ঘুমাচ্ছে। শয়তান আমার কাছে এসে খাবার চাচ্ছে, একটু খাবার দে, খাবার খাবো, টাকা পয়সা নেই, খাবার দে। আল্লাহ সব পৃথিবীর দায়িত্ব ওরে দিল, তোর পকেটে খাবারের টাকা। এই হচ্ছে গাউসের অবস্থা, কুতুবের অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। না, না সৃষ্টির ক্ষেত্রে কোনো মালিকানা, না সৃষ্টি করার পরে এর সাথে কোনো মালিকানা। তো যাদের কিছুই নেই, যাদের কিছুই নেই তারা তোমাকে কি দিতে পারে? কি দিতে পারবে তারা তোমাকে? এই মঈনুদ্দিন চিশতি সৃষ্টি করেনি, শাহজালাল সৃষ্টি করেনি, শাহ পরান সৃষ্টি করেনি, শাহ মাকদুম সৃষ্টি করেনি, খানজাহান আলী সৃষ্টি করেনি, আব্দুল কাদের জিলানী সৃষ্টি করেনি, সৈয়দ বদবী সৃষ্টি করেনি, নবী রাসূলরা সৃষ্টি করেনি, কোন মালাইকারা সৃষ্টি করেনি, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা রিজিক দেয়নি, বরং তাদেরকে রিজিক দেওয়া হয়েছে। তারা কিছু আনতে পারেনি, বরং তাদেরকে দেওয়া হয়েছে। ওরা তোমাকে কি দিবে? ওরা তোমাকে কি দিবে? আরো বুঝাতে আমরা বুঝাতে পারি। রাস্তায় এই যে ফকিররা দেখি না আমরা, রাস্তায় ফকিররা ঘুরে, ফকির কার কাছে চায়? কোনদিন দেখবেন না, যদি চিনতে পারে যে ও ফকির, এক ফকির যদি আর এক ফকিরকে চিনতে পারে, এক ফকির আর ফকিরের কাছে জীবনে ভিক্ষা করে না। যদিও ফকিরদের ক্যাটাগরি আছে, এর চাইতে ও বড় লোক, ওর চাইতে ও বড় লোক। মিরপুরের চাইতে গুলশান এলাকার ফকিরের ইনকাম বেশি, তারা বড় লোক বেশি। কোনদিন দেখবেন না মিরপুরের কোন ফকির গিয়ে গুলশানের ফকিরের কাছে চাচ্ছে দে বাবা, ফকির ফকিরের কাছে চায় না। কিন্তু এই যে ভদ্রবেশী ফকিরগুলো উলঙ্গ ফকিরের কাছে গিয়ে চায়, ডাস্টবিনের পাশে বসে আছে তার কাছে চায়, ল্যাংটা ফকিরগুলোর কাছে চায়। ও যা ওর কাছে চাচ্ছে, কি যে চাচ্ছে, আর ও যে যদি দেয় ও কি দিবে? ওর যা আছে শব্দ বের করে রেখেছে, ও কি দিবে? দিবে চাচ্ছে, কি দিতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ। না, মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে।
সবাই ফকির। মিরপুরেরটা ফকির, গুলশানেরটা ফকির, আমেরিকারটা ফকির, মদিনারটা ফকির, ইন্ডিয়ারটা ফকির, নবী ফকির, গাউস কুতুব আবদাল যত যাই বলি সব ফকির। আমিও ফকির, আপনিও ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই ফকির। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, একমাত্র আল্লাহই হচ্ছেন সব প্রশংসিত ধনী, সব প্রশংসিত ধনী তিনি। আমি আপনি তার প্রশংসা করি আর না করি, তার কোনোটা কমবেও না, তার কোনোটা বাড়বেও না। প্রশংসা করলে বেড়ে যাবে, না করলে কমবে এমনটা না। আমাদের তো প্রশংসা করলে আমাদের স্বাস্থ্য একটু বাড়ে, তাই না? প্রশংসা করলেই স্বাস্থ্য বাড়ে। এলাকার বড় মধ্যবেশে মসজিদে 1000 টাকা দান করেছে, আর হুজুর মাইকে বলছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তার এটাই বরকত দেন, উনি 1000 টাকা দিয়েছেন, ও তো ফুলে অঙ্ক টাকা, ওর নাম ঘোষণা করা হচ্ছে। আল্লাহর কেউ প্রশংসা করুক চাই না করুক, তিনি সব প্রশংসিত ধনী। আর কেমন ধনী? যে বিলিয়েই যাচ্ছেন, বিলিয়েই যাচ্ছেন, বিলিয়ে যাচ্ছেন, খাজানা ফুরাচ্ছে না। একটা দেশ, একটা মানুষ আপনাকে কত বিলাতে পারে? মানুষ তো সামান্য কিছু। একটা দেশও যদি বিলিয়ে দেয়, কদিন পর সেই দেশটাও দেউলিয়া হয়ে যায়। গত কিছুদিন আগে আমরা দেখলাম না, ওয়ার্ল্ডে 2-3টা দেশ দেউলিয়া হয়ে গিয়েছে। অন্য দেশের কাছে যেতে চাচ্ছে যে আমাকে নাও, গ্রহণ করো, কেউ নিতে চাচ্ছে না। আর্জেন্টিনা একটা নিতে চাচ্ছে না, দেউলিয়া হয়ে গিয়েছে। না, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফকির। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, একমাত্র তিনি হচ্ছেন সব প্রশংসিত ধনী। কেন? আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, আয়ুশরিকুন, তোমরা কি শরীক করো? মা লা ইয়াখলুকু শাইআ, যে কোনো কিছুকেই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। যাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে নিজে নিজের একটা চোখ আনতে পারেনি, যে নিজে নিজের জবানকে আনতে পারেনি, যে নিজে নিজের হাতকে আনতে পারেনি, যে নিজে নিজের কিডনি আনতে পারেনি, যে নিজে নিজের ব্রেনটাকে আনতে পারেনি, নিজেরটাকে নিজে করতে পারেনি, এই এমন কাউকে কি তুমি শরীক করছো আমার সাথে, আমার সৃষ্টির সাথে? যাদেরকে শরীক করছো তারা নিজেরা নিজেদের কোনো কল্যাণই করতে পারে না। লা ইস্তাতিউনা লাহুম নাসরা, তারা নিজেরা নিজেদের কোনো ধরনের উপকার করতেই পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এবং না অন্য কাউকে তারা সাহায্য করতে পারে, কল্যাণ করতে পারে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদের কাছে চাচ্ছ, এদের কাছে তোমরা চাচ্ছ। কেন চাচ্ছ এদের কাছে? কেন এদের কাছে? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজীবু লাকুম ইন কুনতুম সাদিকিন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যার কাছে চাচ্ছ, যার কাছে আরাধনা করছো, যার কাছে প্রার্থনা করছো, যাকে দাতা হিসাবে মনে করছো, দাতার তো অভাব নেই। একজন আছে রিজিক দাদা আমাদের দেশে, গাউসে আজম ফরিদপুরি, ও হচ্ছে রিজিক দেয়। একদম ফকির নিয়ে যদি তার কাছে যায় সে বড়লোক হয়ে যায়, ফকির নিয়ে গেলেও বড়লোক হয়ে যায় ফরিদপুরি বাবার কাছে। নিঃসন্তানকে সন্তান দান করে ফায়দাবাদী, যুবক যুবতীদেরকে ভালো স্বামী স্ত্রী দান করে সে হচ্ছে আমাদের চট্টগ্রামের বাইজিদ বোস্তামি। যদিও ওইখানে বাইজিদ বোস্তামির কোনো কবর টবর কিছুই নাই, শূন্যের উপর রয়েছে। বাইজিদ জীবনে ইরাক থেকে বাংলাদেশে আসেন, আর ওর নাম বাইজিদও না, বাবা ইয়াজিদ, ইয়াজিদের বাপ ছিল সে। বাইজিদও না, বাবা ইয়াজিদ, সে বাইজিদ হয়ে গিয়েছে। ওর কবর এখানে কিচ্ছু নেই। ও দেয় হচ্ছে ওইখানে গেলে দেখবেন পলাশ ফুল গাছ আছে, ওই গাছের মধ্যে যুবতীরা গিয়ে সুতা বাঁধছে, লাল লাল সুতা বাঁধছে, আর ওই গাছটার সামনে গিয়ে গাছটাকে গিয়ে চুমু খাচ্ছে, কেউ জড়িয়ে ধরছে। ভালো একটা স্বামী চায়, হ্যান্ডসাম স্বামী। আমার মতো এরকম না, হ্যান্ডসাম খুঁজছে, হ্যান্ডসাম স্বামী খুঁজছে। ওখানে গেলে দেখছেন। জি না, যে এমনি বলছি না, এমনি বলছি না, বাইরে বুঝতে হবে। আর এদেশে ক্ষমতার বন্টন করা হচ্ছে শাহজালালের বাবা। শাহজালালের বাবা এদেশে ক্ষমতার বন্টন করে। দেখেন না রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগে সব গিয়ে হুমড়ি খেয়ে পড়ে,
ওইখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিশ্বাস আছে শাহজালালের ওই আসনে যে জিতবে, যে দল জিতবে, সে দল বাংলাদেশে ক্ষমতায় থাকবে। আর হচ্ছেও তাই, সব বন্টন হয় ওইখান থেকে। এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য, পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চলের এই অঞ্চলের জন্য। দক্ষিণাঞ্চলের জন্য ক্ষমতার বন্টন করে হচ্ছে খানজাহান আলীর বাবা। ওই অঞ্চলের মানুষগুলো সব নির্বাচন করে, যে চেয়ারম্যান ইলেকশনও করে, সে ওইখানে গিয়ে ঢু দিয়ে আসে, ওইখানে গিয়ে একটা কিছু দিয়ে আসে, ওইখানে গিয়ে দিয়ে আসে। ক্ষমতার বন্টনকারী হচ্ছে এরা, এই দুইজন বাংলাদেশে। এই জন্য নির্বাচনের পরে যারা জয়লাভ করে ওইখানে গিয়ে আগে ফুল মালা টালা দিয়ে এসে তারপরে এসে তারা শপথ পাঠ করে বঙ্গভবনে। জি, ক্ষমতার বন্টনকারী হচ্ছে এরা। এদেশে নতুন করে বৃষ্টি দাতা হচ্ছে দেওয়ানবাগের বাবা। হ্যাঁ, ওর মুরিদদের সাথে কথা বলে দেখবেন, বাবা যখন বৃষ্টি চাইবে তখন বৃষ্টি হবে, এছাড়া বৃষ্টি হবে না। এ তো দাজ্জাল, দাজ্জালের কাজ হবে এটা। কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দেবে, বৃষ্টি আসবে। তো এই হাদিসগুলোতে এসেছে, ওরাও বিশ্বাস করে এ হচ্ছে বৃষ্টি দেয়। ওর বাবা যেদিন চায় সেদিন চাঁদ ওঠে, যেদিন চায় না সেদিন চাঁদ ওঠে না। এবছর একদিন আগে ওদের রোজা, একদিন পরে ওদের রোজা হয়েছে, 31টা রোজা পালন করেছে, আর একদিন পরে ঈদ হয়েছে ওদের। বাবা বলছে এই বছর 31টা হয়েছে, 31টা। এক একজন এক একটা নিয়ে বসে আছে, এক একজন এক একটা নিয়ে বসে আছে। এটা বন্টন করে, ও এটা বন্টন করে। বিক্রমপুরে নতুন করে কিছুদিন আগে এক বাবা হয়েছে একদম উলঙ্গ। আমাদের একজন মন্ত্রী মহোদয়, নাম নিলাম না আমি, তিনি নির্বাচিত হওয়ার আগেও সেখানে গিয়েছেন, একজন মহিলা আর পীর হচ্ছে একজন উলঙ্গ, ওর কাছে গিয়েছেন। যাওয়ার পর আলোচনা করে এসেছে, নির্বাচনের পরেও তার কাছে গিয়েছে, পরবর্তীতে তিনি মন্ত্রী হওয়ার পরেও সেখানে। একটা মহিলা একটা উলঙ্গ বেটার কাছে কি করে থাকে? ঠিক নিতে যাবে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আসলে ঘৃণা করে কি হবে? ঘৃণা তো করতেই হবে কাফের এবং মুশরিকদেরকে, শিরিক মুশরিককে ঘৃণা করতেই হবে। পাশাপাশি হিদায়াতের দোয়াও করতে হবে, হিদায়াতের দোয়াও করতে হবে। না, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যাদের কাছে গিয়ে চাচ্ছ, ক্ষমতা চাও, রিজিক চাও, সন্তান চাও, দৌলত চাও, শহরত চাও, যেটাই চাচ্ছ, ইবাদুন আমসালুকুম, তারা হচ্ছে তোমাদের মতোই দাস, তারা হচ্ছে তোমাদের মতোই দাস। যার কাছে গিয়ে চাও, দেশি বাবারা ব্যর্থ হলে তখন বিদেশি বাবা, দেশি বাবা ব্যর্থ হয়ে গেলে তখন বিদেশি বাবা সোজা চলে যাবে পাশের দেশে। ওই বাবাও যদি ব্যর্থ হয় তখন চলে যাবে হচ্ছে ইরাকের বাবার কাছে, আব্দুল কাদের জিলানীর কাছে। আর ওই বাবা এতই বেশি গিয়েছে, ওর উপরে এত বোম্বিং হলো, ওর কবরটাকে পর্যন্ত রক্ষা করতে পারলো না, কিন্তু সারা পৃথিবীতে সবকিছু দাতা হিসাবে বন্টন করেই যাচ্ছে। গাউসুল আজম সব বন্টন করে যাচ্ছে, সবাইকে দেয়, কিন্তু নিজেরটাকে নিতে পারছে না। ওই বাবাও যদি ব্যর্থ হয় তাহলে তার চাইতেও কড়া বাবা আছে মিশরে, সৈয়দ বদউই, তার চাইতেও বড় বাবা। এক বাবা ব্যর্থ হলে আরেক বাবা, এক বাবা ব্যর্থ হলে আরেক বাবার কাছে যাচ্ছে। কারা যাচ্ছে? এই নামধারী ভৌগোলিক মুসলিমগুলো, ভূগোলবিদদের দৃষ্টিতে যারা মুসলিম, তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। যারা সালাতও আদায় করে, যারা সিয়ামও পালন করে, যারা হজও করে, যারা কোরবানিও করে, সবকিছুই করে, তারা করে বেড়াচ্ছে এই কাজগুলো। আল্লাহ বলছেন ইবাদুন আমসালুকুম, এরা হচ্ছে তোমাদের মতোই দাস, তোমাদের মতোই ইবাদ তারা। ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, ডাকো তাদেরকে, ডাকো, ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, না বলো তাদেরকে ডেকে যে সাড়া দে, সাড়া দে, ফালিয়াস্তাজিবু লাকুম, সাড়া দে, তাদেরকে ডাকো, তোমরা ডেকে বলো যে সাড়া দাও, সাড়া দাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সত্য দাতা হয়ে থাকো, দাও সাড়া। সত্য দাতা যদি হয়ে থাকো, দাও না সাড়া, সাড়া দিতে পারবে না। আল্লাহ বলছেন, কত সুন্দর করে আল্লাহ তাওহীদ শিখাচ্ছেন মানুষকে, তাওহীদ শিখাচ্ছেন। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা
এই তাদের কি আলাহুম আরজুল, তাদের কি পা নেই যা দিয়ে তারা চলে? আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত নেই যে হাত দিয়ে তারা ধরে? আমলাহুম আযান ইয়াসমাউনা বিহা, তাদের কি কান নেই যে কান দিয়ে তারা শুনে? উলিদউ শুরাকাআকুম, নবী তুমি বলে দাও যে তোমরা ডাকো তোমাদের শরীকদেরকে। ওরা তো এই কানটা সৃষ্টি করতে পারেনি, ওরা তো এই পাটাকে সৃষ্টি করতে পারেনি, ওরা এই হাতটাকে সৃষ্টি করতে পারেনি। নবী তাদের কি হাত নেই, পা নেই, কান নেই? তুমি তাদেরকে বলো যে ডাক তুই তোর শরীকদেরকে, অংশীদারগুলোকে ডাক, ডাক, বলো ডাকো। সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। আল্লাহু আকবার। আল্লাহ শিখাচ্ছেন তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা, এ মানব মণ্ডলী আমি তোমাদের জন্য একটা উপমা পেশ করছি, উদাহরণ পেশ করছি। ফাসতামিউ লা, কান খুলে শোনো, কান খুলে শোনো, চৌকান্নতার সাথে শোনো। ফাসতামিউ লা, একটা উপমা দিচ্ছি, একটা উপমা, একটা উদাহরণ। ফাসতামিউ লা, কানটা খুলে তোমরা শোনো। কি সেটা? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে তোমরা যাদের কাছে চাও, যে গাউসের কাছে, ও কুতুবের কাছে, ল্যাংটার কাছে, খাজার কাছে, গাদার কাছে, যার কাছে তোমরা চাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে তোমরা যার কাছেই চাও, যত বড় হোক আর যত ছোট হোক, যে এলাকারই হোক। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, এই সবগুলো গাউস, কুতুব, আবদাল, এইটা ওইটা সেটা, সারা পৃথিবীর সব গায়রুল্লাহ মিলে একটা মাছিকে সৃষ্টি করতে পারবে না। সারা পৃথিবীর সব গায়রুল্লাহ মিলে একটা মাছিকে, বাংলাদেশের বিজ্ঞানী ফেল হলে ইন্ডিয়ারটা চলে, ইন্ডিয়ারটা ফেল হলে চায়নারটা চলে, চায়নারটা ফেল হলে রাশিয়ারটা চলে, রাশিয়ারটা ফেল হলে আমেরিকারটা চলে, ওইটাও ফেল হয়ে গেলে ইসরায়েলেরটা চলে। সব বিজ্ঞানীদেরকে গিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন যে একটা মাছি তৈরি করে দে, এরকম মাছি। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, সবগুলো গায়রুল্লাহকে তুমি বলো যে একটা মাছিকে তৈরি করে দাও। মাছির দাম কত? 1 মণ মাছি কয় টাকায় বেচবে? কয় টাকায় বিকাবে? 1 টন মাছি, 1 ট্রাক মাছি 1 পয়সা দিয়ে কেউ কিনবে? কেউ কিনবে না, কারণ ওটা যেখানে থাকবে সেখানে রোগবালাই ছড়াবে। ওইগুলোকে মারার জন্য ওই যে কামান ব্যবহার করতেছে সিটি কর্পোরেশন, মাছি আর মশা মারো, মশা মারার কামান, মাছি মারার কামান। 10 টন মিলিয়েও 1 টাকায় বিকাবে না, 1 পয়সায় বিকাবে না। কোনোদিন দেখা যায়নি যে কেউ ফেরি করে মাছি বিক্রি করতেছে, যে মাছি নেবেন গো মাছি, কেউ কাউকে দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। কেউ যদি এমনটা করেও পিছন থেকে পোলাপান, ছোট পোলাপান তাকে ঢিল মারবে যে কোন পাগল আসলো। এই মূল্যহীন একটা প্রাণী, যার কোনো মূল্যই নেই মানুষের কাছে, কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, তারা সবাই মিলে, এই সব গায়রুল্লাহ মিলে একটা মাছিকে সৃষ্টি করতে পারবে না। সব গায়রুল্লাহ মিলে। এই গায়রুল্লাহর মধ্যে পীর আছে, খাজা আছে, এই আছে, সেই আছে, বিজ্ঞানী আছে, সবাই আছে, সব ইন্ডাস্ট্রি। কোন ইন্ডাস্ট্রি আছে মাছি কোম্পানি অফ ইন্ডাস্ট্রি? কোনটা আছে? লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, এই হলো একটা চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় চ্যালেঞ্জ যে মাছি তো সৃষ্টি করতে পারবে না, ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ। মাছি যে তোমার খাদ্যের মধ্যে বসে ও যে একটুখানি খাদ্য নিয়ে চলে যায়, যা পরিমাণ খাদ্য নিয়ে যায়। মাছি কয় কেজি চালের ভাত খায়? কয় কেজি চালের ভাত খায়? কয়শো টাকা? কয় টুকরা ভাত খায়? একটা ভাত পুরো একটা মাছি খেতে পারে? মাছি কতটুকু খায় আজকে পর্যন্ত দেখতে পেয়েছেন? ও এসে বসে, ওর চুটিটাকে ভিজায় আর চলে যায়। আর এই চুটির ভিতরে 1 ফোঁটা পানিও ওঠে না, 1 ফোঁটা শিরাও ওঠে না চুটির মধ্যে, 1 ফোঁটাও নিতে পারে না সে। আর ওর খাদ্যটা পেট পর্যন্ত পৌঁছানো যায়। দেখবেন একটা মাছিকে মেরে দেখেন, ওর পেটের ভিতরে খাদ্য নেই, পেটের ভিতরে কি ময়লা আবর্জনা দেখা যায়। ওর চুটিটার মধ্যে, এই ছোট্ট একটা চুটি যা দেখাও যায় না। আল্লাহ চ্যালেঞ্জ যে তোমার এই মাছি যে তোমার এই খাদ্যের মধ্যে এসে চুটিটা ভিজিয়ে নিয়ে চলে গেল, একটুখানি খাদ্য নিয়ে গেল তোমার এখান থেকে, নিয়ে চুরি করে নিয়ে চলে গেল। তোমাদের যদি ক্ষমতা থাকে সারা পৃথিবীর সবগুলো গায়রুল্লাহ মিলে
মাছিটাকে ধরে এনে ওর ওই মুখ থেকে খাদ্যটা বের করে নিয়ে আসো, যে তুই চুরি করে নিয়ে গেছিস, দে ফেরত দে ফেরত দে। আরে ও তো তোমাকে রিজিক দেওয়া দূরের কথা, এই গায়রুল্লাহ গুলো তোমার হায়াত দেওয়া দূরের কথা, তোমার সম্পদ দেওয়া দূরের কথা, তোমাকে বাচ্চা দেওয়া দূরের কথা, ও তো একটা মাছিকে তৈরি করতে পারবে না। ওরা সবাই মিলে, এককভাবে তো নাই, সবাই মিলেও পারবে না। আর মাছি যদি একটুখানি নিয়ে চলে যায়, এই এতটুকু ফিরিয়ে আনার ক্ষমতাও এদের সবার মধ্যে কারো নেই। সবাই মিলে এই এতটুকু খাবার ফিরিয়ে আনতে পারবে না। এই যুবাব, এই মাছি যদি ওইখান থেকে যদি কিছু নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, সেখান থেকে প্রত্যাবর্তন করে আনার মতো ক্ষমতা কারোই নেই, কেউ পারবে না ওখান থেকে যতটুকু দে ফিরিয়ে দে। আল্লাহ বলছেন দাওয়াত তালিব ওয়াল মাতলুব, যে ডাকে এবং যাকে ডাকা হয়, যে চায় এবং যার কাছে চাওয়া হয়। নবীর কাছে চাচ্ছ, নবী দুর্বল। মালাইকাদের কাছে চাচ্ছ, জিবরিলের কাছে চাচ্ছ যে জিবরিল বাবা দাও, জিবরিল দুর্বল। আলীর কাছে চাচ্ছ, ওমরের কাছে চাচ্ছ, দুর্বল। গাউসুল আজমের কাছে চাও, মাইজ ভান্ডারের কাছে চাও, এর কাছে সব দুর্বল। দাওয়াত তালিব ওয়াল মাতলুব, উভয়ই হচ্ছে একদম দাঈফ, কোনো ক্ষমতা এদের নাই। যে ডাকে এবং যাকে ডাকা হয়, যে চায় এবং যার কাছে চাওয়া হয়, উভয়ই হচ্ছে একদম দুর্বল। কিচ্ছু নেই এদের, কিচ্ছু নেই, দিতে পারবেই না। কেন? আইদাদুন আমসালুকুম, হচ্ছে তোমার মতোই মানুষ। এক ফকির যেমন আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় না, অতএব একটাকে আমি দাস বানিয়েছি, ওগুলোকেও দাস বানিয়েছি। এক দাস কি করে আর এক দাসকে দেয়? একটা দাসকে কি করে দেয়? কোনো দিন দিতে পারবে না, কখনো সম্ভব নয়, কোনদিন সম্ভবই নয়, দিতেই পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। লা তাদউ মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে কারো কাছে দোয়া করো না, কারো কাছে তোমরা দোয়া করো না, আল্লাহকে ছেড়ে। গায়রুল্লাহর কাছে তোমরা দোয়া করো না, এই গায়রুল্লাহ যত বড় হোক, যেই দেশেরই হোক আর যেমনই হোক না কেন, না। এমনকি বাইতুল্লাহর কাছে গিয়ে দোয়া করো না, এমনকি আল্লাহর আরশের কাছে দোয়া করো না, আল্লাহর কুরসির কাছেও দোয়া করো না। লা তাদউ মিন দুনিল্লাহ, কেন? মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, তারা তোমার কোনো কল্যাণও করতে পারে না, তারা তোমার কোনো অকল্যাণও করতে পারবে না, কোনো কল্যাণ করতে পারবে না, কোনো অকল্যাণও করতে পারবে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, দেখো তুমি যদি এমন কাজটা করো, তুমি যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাও, দোয়া করো, আরাধনা করো, তুমি মুশরিক হয়ে যাবে। ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে, তুমি মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, একদম মুশরিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ব্যাখ্যা দিয়ে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এরা যে তোমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, কেন? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমার অকল্যাণ চান, এই অকল্যাণকে দূরীভূত করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই, কেউ পারবেই না। আল্লাহ যখন সুনামি দিতে চাইলেন, পৃথিবীর কোন বিজ্ঞানী এই সুনামিকে ঠেকিয়ে রাখতে পারল? আল্লাহ যখন ভূমিকম্প দিতে চাচ্ছেন, ভূমিকম্প দিতে চাইলেন, কোন বিজ্ঞানী আছে ভূমিকম্পকে ঠেকিয়ে রাখতে পেরেছে? কে পেরেছে? আল্লাহ যখন চাইলেন একটা দেশকে উল্টে দিতে, কে পারলো? আল্লাহ যখন চাইলেন একটা দেশে প্লাবন দিয়ে ভাসিয়ে দিতে, কে পারলো সেই প্লাবন থেকে নিজেদেরকে ঠেকাতে? এত প্রযুক্তি, এত ক্ষমতা, এত পয়সা, এত এটা ওইটা সেটা, কে পাচ্ছে? কে পাচ্ছে? এই যে এই রমাদানে এত বিশাল ক্ষমতাধারী আমেরিকা খালি আবহাওয়া অফিস একটা বার্তা দিয়েছে যে ঝড়ো হাওয়া আসতেছে, এই হচ্ছে সেই হচ্ছে। পুরো আমেরিকা ব্যাপী রেড অ্যালার্ট জারি করে সব মানুষগুলোকে 2 দিন 2.5 দিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে রেখেছে সরকার। কেউ বের হবে না, কেউ বের হবে না, অবস্থা খুব খারাপ, কেউ বের হতে যাবে না, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে 2 দিন 2.5 দিন পর্যন্ত মানুষ বেরোতে হবে, সব থরথর করে কাঁপতেছে। কেন? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি অকল্যাণ চান তাহলে কেউ সেই অকল্যাণ থেকে তোমাকে রেহাই দিতে পারবে না। ওয়াইয়ামসাসকা বিদুররিন ফালা ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আর আল্লাহ যদি কারো কল্যাণ চান, সেই কল্যাণকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না,
কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কেউ পারবেই না সে কল্যাণকে ঠেকিয়ে রাখতে। কারো দ্বারা এটা সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয় কারো দ্বারা। এই দোয়া হচ্ছে দুই প্রকার। দোয়া কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার হচ্ছে দোয়া। একটা হচ্ছে সোজা চাওয়ার দোয়া, চাচ্ছি, সোজা চাচ্ছি, আল্লাহ তুমি এটা দাও, আল্লাহ তুমি সেটা দাও, আল্লাহ তুমি এই করো, আল্লাহ তুমি সে করো, সোজা চাচ্ছি। দোয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সোজা আরাধনা করা, সোজা চাওয়া, আল্লাহর কাছে যেমন চায় মাখলুকের কাছেও ঠিক তেমন চায়। আল্লাহর কাছেও গিয়ে চায়, খাজার কাছেও গিয়ে চায়, দে খাজা। খাজার দরবারে গেলে আর খালি হাতে কেউ ফিরে আসবে না। আল্লাহ থেকে খালি হাতে ফিরে আসবে, কিন্তু খাজার ওখান থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। নাউযুবিল্লাহ, ওখান থেকে কেউ খালি হাতে ফিরবে না। এটা হচ্ছে সোজা চাওয়া, এটা হচ্ছে একটা দোয়া। দ্বিতীয়ত ইবাদতের দোয়া, 2 নম্বর ইবাদতের দোয়া। ইবাদতের দোয়া মানে মুসলিমদের যতগুলো ইবাদত আছে, ও সালাত করছে, সালাত একটা দোয়া, ও জিকির আজকার করছে, এটা একটা দোয়া, ও সিজদা করছে, এটা একটা দোয়া, ও রুকু করছে, এটা একটা দোয়া, ও মান্নাত করছে, এটা একটা দোয়া, ও সিয়াম করছে, এটা একটা দোয়া, ও কসম করছে, এটা একটা দোয়া। সব কিছুই হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ ওয়াল ইবাদা। এই যত প্রকার ইবাদত দেখছো এগুলো হচ্ছে দোয়া, আর প্রত্যেকটা দোয়াই হচ্ছে ইবাদত, প্রত্যেকটা দোয়াই ইবাদত। এই দুইটাই গায়রুল্লাহর কাছে এখন চলে গিয়েছে, দুইটাই চলে গিয়েছে। মরা প্রেসিডেন্টের কবরের কাছে গিয়ে ক্ষমতার বন্টন চায়, ফুল দিয়ে তাকে সন্তুষ্ট করে দেন। গরুর মালা দেয় জীবিত অবস্থায়, মরার পরেও দিয়েছে, মরার পরেও তুই মালা পর। ও মাটির নিচে শুয়ে আছে, ওকে পাকা করে টাইলস দিয়ে একবার বাধাই করে রেখেছে, ওর উপরে গিয়ে গোলাপ ফুল দেয়, ও নিচে থেকে টানে, তাই না? গোলাপ ফুলের গান টানে। আর হুজুর হলে ওখানে আবার গোলাপ পানি ছিটায়। আর ও তো নিজে এখন শুনতে পায় না, এই জন্য ওখানে মাইকও লাগায়, যে হ্যান্ড মাইক গুলো, হ্যান্ড মাইক দিয়ে এখন ওর কাছে দোয়া করে। আর সেই দোয়ার ইমাম হচ্ছে মহিলারা, সেই দোয়ার ইমাম হচ্ছে মহিলারা। মহিলা হুজুর এখানে দোয়া করতেছে, পিছনে সব, এক পাশে আমির সাহেব, আরেক পাশে শাহেখ সাহেব, আরেক পাশে মুফতি সাহেব, পিছনে সব সাহেবরা আছে, মাঝখানে ওই মহিলা হযরত দোয়া করতেছে। পিছনে দাড়ি টুপি লাগিয়ে হযরতটা দাঁড়িয়ে থাকে, তার পিছনে আমিন আমিন বলে, মহিলা চায় আর উনি আমিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ তো চাওয়ারটাও দিয়েছে, চাওয়ারটাও দিয়েছে, আর রুকু সিজদা কিয়াম মান্নাত সবগুলোই দিয়েছে। দেখেন না পীরের দরবারে গিয়ে সিজদা করছে, দেখেন না মাজারে গিয়ে সিজদা করছে, দেখেন না মাজারের গিরিলগুলোর মধ্যে গিয়ে মাথা ঠেকাচ্ছে, মাথা ঘষতেছে, চোখ মুছতে মুছতে বের হয়ে চলে আসছে সেখান থেকে, কাঁদতেছে ওইখানে গিয়ে, দেখেন না? দুটোই দিয়ে ফেলেছে, দুটোই দিয়ে ফেলেছে, কোনটাকেই রাখেনি, একটাকেও রাখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু। এই তোমার রিজিক দরকার, ফাবতাগু ইনদাল্লাহ, তুমি আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছেই তুমি রিজিক চাও, চাও আল্লাহর কাছে। ওয়াবুদুহু, এবং ইবাদতের যতগুলো দোয়া আছে সবগুলো তার কাছেই করো। ওয়াবুদুহু, এবং তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, শুকরিয়া আদায় করতে চাচ্ছ তো তারই শুকরিয়া। হাজার কথা বলতে যেও না, গাজার কথা বলতে যেও না, অমুকেরটা তমুকেরটা বলতে চাও না। ওয়াশকুরু লাহু, কারণ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাকে রিজিক দিচ্ছেন, তিনিই তোমার সকল প্রয়োজন মিটাচ্ছেন। তারই ইবাদত করো এবং তারই শুকরিয়া আদায় করো। যদি তারই ইবাদত করো আর তারই শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, অবশ্যই আমি বৃদ্ধি করে দিব তোমাদের রিজিককে, অবশ্যই তোমাদের দৌলতকে আমি বৃদ্ধি করে দিব, অবশ্যই তোমাদের সবকিছুকে আমি বৃদ্ধি করে দিব। রিজিক বলতে আমরা কি বুঝি? খালি হুজুররা রিজিক বলতে কি বুঝে? এছাড়া কিছুই না। আজকাল তো গরুর গোশতে অ্যালার্জি, আমি মুরগি ছাড়া খাই না। আর ফার্মের মুরগিতে ফ্যাট বেশি, দেশি মুরগিটা হলো একটু ভালো। মানুষ রিজিক বলতে এখন শুধু খাদ্য বুঝতেছে না, খাদ্যটাই শুধু রিজিক না। আপনার সন্তান আপনার রিজিক, ভালো কাপড় পরেছেন রিজিক, আপনার বাড়িটা আপনার রিজিক, আপনার চাকরিটা আপনার রিজিক, আপনি ক্ষমতা পেয়েছেন এটা আপনার রিজিক, আপনি সুস্থ আছেন এটা আপনার রিজিক, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন প্রয়োজন এগুলো, সন্তান চাও, স্বামী চাও, বাচ্চা চাও, এইটা চাও, সেটা চাও, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, চাও তুমি আল্লাহর কাছে তোমার রিজিক। সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত, সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। ফাবতাগু ইনদাল্লাহ, আল্লাহর কাছে চাও।
তার কাছেই চাইবে, তারই ইবাদত করবে আর তারই শুকরিয়া আদায় করবে। দিলও আল্লাহ শুকরিয়া আদায় করে, দিলও আল্লাহ শুকরিয়া আদায় করে আরেকজনের, দিচ্ছেন আল্লাহ শুকরিয়া আদায় করে আরেকজনের। লা ইলাহা ইল্লাল্লাহ, না না, চলবে না, চলবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার চাইতে বড় গোমরা আর কে আছে? মান আযাল্লু, তার চাইতে বড় গোমরা, তার চাইতে বড় গোমরা, পথভ্রষ্ট আর কে আছে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকে অথবা আল্লাহর সাথে সাথে অন্য কাউকে ডাকে। আল্লাহর কাছেও চায়, ওর কাছেও চায়, অথবা আল্লাহকে ছেড়ে দিয়েছে অন্য কারো কাছে যাচ্ছে, যাচ্ছে আল্লাহর কাছে, সাথে আরেকজন, আল্লাহ সম্মান করে নিয়েছে, অথবা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে যাচ্ছে। আল্লাহ বলছেন যে এর চাইতে বড় গোমরা আর কে আছে? মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে তার ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না। খাজাকে গিয়ে ডাকেন, মাইক দিয়ে ডাকেন, আমেরিকা থেকে মাইক কিনে আনেন, খুব পাওয়ারফুল ভলিউমওয়ালা, এনে কবরের মধ্যে ফিট করে দিয়ে বলেন যে বাবা উঠ, কথা বল। দেখেন ও কি বলে, ডাকেন। সারা পৃথিবীর সবগুলো মাইক কিনে খাজা বাবার দরবারে গিয়ে চিল্লান শুরু করেন, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ডাকতে থাকলে ও সাড়া দিবে না, নবীও সাড়া দিবে না, তাই না? না নবী সাড়া দেয়? নবী সাড়া দেয় না? দেয় না নবী সাড়া? হ্যাঁ, খালি সালামের জবাব না, তবলিগের হযরতদেরকে রুটি খাওয়ান, রুটি খাওয়ান, তাদের বিচার করে দেন। কারো উপরে জুলুম হয়েছে, রসুলের দরবারে গিয়ে বললেই হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে ও জুলুম করেছে, রসুল উঠে চটকানা মেরে তার বিচার করে। মদিনার এক মুয়াজ্জিনকে এলাকার একজন আমির চটকানা মেরেছিল, এর উপরে একটুখানি জুলুম করেছে, একটা চটকানা মেরেছে। ও গিয়ে রসুলের কবরের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই আমির আমার উপরে জুলুম করেছে, আমাকে চটকানা মেরেছে, আমি আপনার কাছে বিচার চাচ্ছি। এই বলে ও এখানে ঘুমিয়ে গেছে। রাতের বেলা ওই আমির এসেছে তাহাজ্জুদ পড়তে রসুলের কবরের কাছে। রসুল কবর থেকে উঠে দিয়েছে এক চটকানা, চটকানা কেউ মরে শেষ। তাহলে রসুল জুলুম করলো না? আল্লাহ বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা বিস-জুরুহ। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, থাপ্পড়ের বদলে যদি মৃত্যু হয় তাহলে তো রসুল জুলুম করে ফেলছে। এখন তো রসুলকে আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে বিচারে। ওকে বিচার দিল রসুল আমার উপরে চটকানা মেরেছে, রসুল উঠে তো ইনসাফ করার কথা, কারণ তার চাইতে বেশি ইনসাফকারী পৃথিবীতে কেউ নেই। রসুল এমন এক চটকানা মারলো ও মরেই গেল। এখন যে আমির মরে গেল, ওর আত্মীয় স্বজনদের যদি এখন রসুলের বিরুদ্ধে বিচার দাঁড় করায়, দাঁড় করালে এখন কি হবে? রসুলকে তখন ফাঁসিতে ঝুলাবে। কে গিয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, আল্লাহ নবী আপনি আমার উপরে দয়া করেন, এই করেন। অনেক দূর থেকে, ভারত থেকে সফর করে এসেছি, পায়দল জামাতে এসেছি, এই করেছি সেই করেছি, একটুখানি আমার উপরে দয়া করেন। এই যখন কিনা তার কাছে দয়া চাওয়া হলো, শিরকটা করলো। দয়া তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রসুলের কাছে যখন দয়া চাওয়া হয়েছে, আমাদের রসুল তো খুশিতে গদগদ। রসুল বলছে ওয়া আলাইকাস সালাম, আরে অনেক দূর থেকে এসে আমার কাছে শিরিক পৌঁছাচ্ছিস, নে তোর সালামের জবাব দিলাম। এরপরে কি করেছে? কবিতা পাঠ করার সাথে সাথে হাত বের করে দিয়ে, রসুলের হাত তো লোহার হাত ছিল, তাই না? রসুলকে আল্লাহ কিন্তু মাটির তৈরি করেননি না, বেরেলবিরা বলে নূরের তৈরি, তবলিগি হযরতরা বলে রসুল লোহার তৈরি। লোহার না হলে রসুলের হাত বের হলো কি করে মাটির নিচ থেকে? হাত বের হয় কি করে মাটির নিচ থেকে? 3 হাত মাটির নিচে, ওনার হাত লম্বা কত? 3 হাত, আর মাটির ওই যে পুর আরো 1 হাত, তারপরে শুয়ে আছেন, অন্তত 5 হাত লম্বা হতে হবে রসুলের হাতটুকু। 5 হাত মানে হচ্ছে 2.5 গজ, মাপেন এখন, 2.5 গজ লম্বা হাত। তারপরে এই হাতটা দিয়ে আপনি মাটি খুঁড়ে কত করতে পারবেন? বড় জোরে একটুখানি এই এতটুকু মাটি আপনি খুঁড়তে পারবেন। এর চাইতে নিচে ডিপে যেতে হলে আপনাকে কোদাল লাগবে, শাবল লাগবে, এই লাগবে সেই লাগবে। আর যখন আপনাকে জাতা দিয়ে দিয়েছে, একবারে পুরো করে দিয়েছে, নিচে থেকে যখন আপনি উঠাবেন, এটা তো ক্যারেন ছাড়া সম্ভব না, এই হাতটা হচ্ছে ক্যারেন। আর যদি রোবট হয়ে থাকে তাহলে তো আরো ভালো, রোবট করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি বিশ্বাস! গোমরাহি দেখতে চান? আল্লাহ বলছেন মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চাইতে বড় গোমরা কে আছে যে রসুলের কাছে গিয়ে চায়, বিচার চায়, ফয়সালা চায়, আর
এটা তো আমাদের সৌভাগ্য। আমাদের দেশের প্রধান শাইখুল হাদিস যিনি সর্বপ্রথম বুখারীর অনুবাদ করেছেন, অনুবাদ করে অনুবাদের কপি নিয়ে গিয়ে রসুলের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলছেন, জিয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই খেদমতটাকে কবুল করেন, খেদমত কি কবুল করেন। আমার কথা না, তার ওই বুখারীর অনুবাদ কপিতে ভূমিকার মধ্যে গিয়ে দেখেন, ভূমিকাতে তিনি লিখেছেন রসুল হচ্ছেন হায়াতুন নবী। রসুলের কাছে এই বুখারীর মানপত্র পেশ করা হয়েছে, মানপত্র পেশ করে। আমরা দেখি না লেখকরা লেখালেখি করে এরপর প্রেস ক্লাবে চলে যায়, ইনস্টিটিউটে চলে যায়, গিয়ে মানপত্র পেশ করে যে আমার এই লেখাটার মধ্যে এই এই আছে, এই আছে, আপনারা দেখেন, এটাকে কিনবেন, ভুল টুল হলে আমাকে আবার শুধরে দিবেন। উনি অনুবাদ করে রসুলের কবরের কাছে গিয়ে চলে গিয়েছে যে সে কি কবিতা পড়ছে, কি কি কবিতা পড়েছে তার আবার একটা কিতাব বের করছে, মদিনার টানে, মদিনার টানে। একদিন এই যে 1 নম্বরে মাজারে অনেকদিন আগে গিয়ে দেখি কতগুলো গাঁজা খেয়ে চোখ মুখ এমন উল্টে পাল্টে যাচ্ছে, গাঁজা মাজা খেয়ে ওই সারেং ধরে ইয়ে করতেছে, মদিনা যাব কেমনে বাবা, মদিনা যাব কেমনে, খেয়ে মেয়ে এইরকম হয়ে গেছে। না আমি গিয়ে ওর চুলটাকে ধরছি, তুই মদিনা যেয়ে কি করবি, এইটাই তো তোর মদিনা, বেশি করে খা, আরো খা, মদিনা যেয়ে কি করবে। বাইতুল্লাহ টানে লেখে নাই, লিখছে মদিনার টানে, ওর সবকিছু মদিনা। ওর কিতাবের মধ্যে লিখেছে রসুল এখনো ক্ষমা করায়, রসুল এখনো সবকিছু করে। ওইখানে গিয়ে বলছে যে রসুল আপনার কাছে এসেছি ক্ষমা ভিক্ষা চাইতে। ওই বুখারীর অনুবাদ কবিতে লিখেছে। ওর জীবনটাই ব্যর্থ, বুখারীর অনুবাদটাই ওর জন্য ব্যর্থ। প্রধান শাইখুল হাদিস আজকে 50-52 বছর যাবত দেশে হাদিস পড়ায়, তার হাদিস বোঝার নীতিমালা দেখেন, এখনো জীবিত, এখনো জীবিত। আর তার একটা সাংস্কৃতিক গোষ্ঠী আছে, সেই সাংস্কৃতিক গোষ্ঠী প্রথম যে ক্যাসেট বের করেছে সেখানে বলছে ইয়ামানি চাদর পরে শির তুলো ইয়া নবী, এ নবী তুমি ইয়ামানি চাদর পরে, রেশমি চাদর পরে তুমি কবর থেকে মাথা উঠাও, শির তুলো, আমাদের এই পাপী তাপীগুলোকে তুমি ক্ষমা করাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অত্যাচারিত হতে হতে শেষ হয়ে যাচ্ছি, আমরা আর কত কাল অত্যাচার সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বিচার ফায়সালা করে দেন। গোমরা দেখতে চাও, দেখো মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চাইতে বড় গোমরা কে আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, অন্য কাউকে আহ্বান করে। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, না কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আর কি ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আর যাদেরকে ডাকা হয় এই খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, এরা সবাই এই বিষয়ে একদম অজ্ঞ যে কে এসে তার কাছে দোয়া করছে। শাহজালাল জানেই না যে ওর কাছে কে এসে ক্ষমতা যাচ্ছে, ও জানেই না, রসুল জানেই না যে কে এসে রুটি চেয়েছে। তাহলে ওকে রুটি খাওয়ালো কে? ও শয়তান বাপ খাইয়েছে, ওকে শয়তান বাপ ওকে রুটি খাইয়েছে। এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে সফর করে চলে এসেছি, ক্ষুধার্ত, আপনি আমাকে খাদ্য দেন। এই বলে শুয়ে পড়ে, একটু পরে রসুল আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে একসাথে আসে, এসে বলে এই ওঠ ওঠ ওঠ, তোর না খিদে লেগেছে, নে রসুল এসে খা। ও খায়, হ্যাঁ একেবারে দিনদার মতোই আমি খেলাম। রসুল এসে কবর থেকে রুটি খাওয়ায়। আল্লাহ বলছে তোর রিজিক দরকার, আল্লাহর কাছে রিজিক চাও, গিয়ে রবির কাছে চা। এর চাইতে বড় গুমরা আর কে আছে, পথভ্রষ্ট আর কে আছে? পথভ্রষ্ট দল। খুব গিয়ে 3 দিন করে লাগাবেন, আর প্যান্ডেলে গিয়ে কাজ করে আসবেন, মাটি সমান করে দিয়ে আসবেন, যাতে বুজুর্গানে দিন দেয় একটু আরাম ফরমিয়ে, একটু আরাম ফরমান ওইখানে, আর ওইখানে আরাম করতে এসে যেন রসুলের কাছে চায়। হ্যাঁ, আরাম ফরমাইবেন তারা ওইখানে। লা ইলাহা ইল্লাল্লাহ। অহুম আন দুআইহিম গাফিলুন, তারা তাদের ডাকের ব্যাপারে একদম গাফেল, জানেই না, অজ্ঞ, কোনো খবরই নাই তাদের কাছে। এ তো দুনিয়ার অবস্থা। আসরের অবস্থা কি হবে? পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াইদা হাশিরান নাস কানু লাহুম আদা, কিয়ামতের দিন যখন এদেরকে হাসর করা হবে, একসাথে জমা করা হবে, উভয় শত্রু হয়ে যাবে। শাহজালালের কাছে ক্ষমতা চাচ্ছ, যারা চেয়েছে আর শাহজালাল উভয় শত্রু, কারণ আল্লাহ দাঁড় করাবেন, উভয়কে দাঁড় করাবেন, মুখামুখি করবেন। শাহজালালকে বলবেন কেন তোর ইবাদত করা হয়েছিল, এদেরকে বলবে কেন তোরা করেছিলি, এরা বলবে আমরা চাইতাম ওর কাছে। ও বলবে যে আল্লাহ আমি নিষেধ করেছিলাম, আমি জানি না এই ব্যাপারে, আমি মরার পরে ওরা আমার কাছে কি করেছে আমি জানি না। রসুলের কাছে গিয়ে যারা এখন চাচ্ছে, মানপত্র পেশ করছে, এই করছে সেই করছে, কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করবেন, মামলা করবেন তাদের বিরুদ্ধে। আল্লাহ আমি জানি না ওরা আমাকে কেন এইভাবে বাড়াবাড়ি করলো, রিজিক তো দেওয়ার মালিক ছিলে তুমি, আমি তোমার কাছে রিজিক চাইতাম।
আমি তোমার কাছে এটা চাইতাম, সব কিছু তোমার কাছে চাইতাম, ওরা কেন আমার কবরের কাছে এসে চাইল? বিরুদ্ধে মামলা করবে। কানু লাহুম আ'দা, উভয় শত্রু হয়ে যাবে, বাদ বিতণ্ডা চলতে থাকবে, শত্রু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যা চাচ্ছে কোরআন কারীমে সূরা মায়েদা পড়বেন শেষের দিকে, আল্লাহ আমি তো জানি না, তুমি জানো আল্লাহ, তুমি খুব ভালো করেই জানো যে আমি কোনোদিন এদেরকে এই নির্দেশ করিনি। এই প্রত্যেক এই যে যাদের যাদের যতগুলো মাজার হয়েছে, ইবাদত চলছে, প্রত্যেকে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি জানি না এরা কি করেছিল, এরা কি করেছিল আমি জানি না। কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, এবং তারা তাদের ইবাদতগুলোকে অস্বীকার করবে। যা ভাগ, তোকে আমি ইবাদত করতে বলেছি নাকি? ওয়াবুদুহু, তারই ইবাদত করবা। কেন মানুষের ইবাদত করা হলো? কেন গায়রুল্লাহর ইবাদত করা হলো? কেন গায়রুল্লাহর ইবাদত করা হলো? ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। বিপদগ্রস্ত ব্যক্তি যখন কঠিন বিপদের মুখোমুখি হয়, মুখোমুখি হওয়ার পরে সে যখন ডাকে, তখন তার ডাকে কে সাড়া দেয়? মাই ইউজিব, কে সাড়া দেয়? আল মুত্তাররা, বিপদগ্রস্তের। ইযা দাআ, যখন সে ডাকে, যখন সে দোয়া করে, বিপদে পড়ে গিয়েছে, সেই অবস্থায় কে সাড়া দেয়? কে জবাব দেয় বিপদগ্রস্ত ব্যক্তির? তার এই ডাকের সাড়া কে দেয়? ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ওয়া ইয়াকশিফুস সূ, এবং কে এই বিপদগুলোকে নিষ্কৃতি দেয়? কে এখান থেকে বিপদগুলোকে রেহাই দেয়? ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ বলছেন তিনি তো তোমাদেরকে জমিনে খিলাফত দান করেছিলেন, তিনি তো প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলেন তোমাদেরকে। আইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোন ইলাহ আছে? আর কি কেউ আছে ইলাহ হিসাবে? কেউ দোয়া পাওয়ার অধিকারী আর কেউ আছে? রিজিক তলব যাদের কাছে করা হয় আল্লাহ ছাড়া, এরকম কি আর কেউ আছে? শুকরিয়া আদায়কারী কি এছাড়া আর কেউ আছে যার শুকরিয়া আদায় করা হবে? আইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সাথে কি আর কোন ইলাহ আছে? কালিলাম মা তাযাক্কারুন, যতই ওয়াজ করি, যতই নসিহত করি, অল্প সংখ্যক মানুষের কানেই ওয়াজ ঢুকে, অধিকাংশরাই ঢোকে না। কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকেরাই কানের ভিতরে ঢোকায়। এই বুজুর্গানের দিনদেরকে তারাই কোরআন পড়ে কিছুই করে, করার পরে না না কোরআনে তো এরকম আছে, কিন্তু আমাদের বুজুর্গানের দিনদের থেকে এটা প্রমাণ। কোরআনে তো আছে, আল্লাহ তো বলেছেন, কিন্তু আকাবিরদের থেকে এটা প্রমাণিত। আকাবিররা এটা করে গিয়েছেন, আমাদের বড়রা এটা করে গিয়েছেন, বুজুর্গানের দিনদের থেকে এটা প্রমাণিত কথা না। মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদে পড়ে যে ডাকে, সেই অবস্থায় কে সাড়া দেয়? মক্কার মুশরিকদের একটা সিস্টেম ছিল, যখন কঠিন বিপদে পড়তো, বিপদে পড়ার পরে তারা তাদের দেব দেবীগুলোকে ডাকা শুরু করতো, ডাকতো লাত, এ লাত, এ লাত, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। লাত আর বাঁচাতে পারতেছে না, তখন লাতকে লাথি মেরে ফেলে দিত। ডাকতো এ উজ্জা, এ উজ্জা আমাকে বাঁচা, উজ্জা বাঁচাতে পারছে না, ওকে ফেলে দিত। মানাত, হবল, এইভাবে একটা 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 করে ডাকতো। যখন কোনোটাই সাড়া দিচ্ছে না, সবগুলোকে ফেলে দিত, সবগুলোকে ফেলে দিত। ইকরামা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম হওয়ার পরে ঘটনা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একবার আরব সাগর দিয়ে যাচ্ছিলাম, যাওয়া অবস্থায় কঠিন বিপদের মুখোমুখি হয়ে যায়, ঝড় এসে পড়ে সাগরের উপরে, ঝড় আসছে, ঝড় চলছে। সেই অবস্থায় আমরা বাঁচার আর কোনো পথ দেখলাম না, একের পর এক ঝড়ের গতি বাড়ছে। আমরা সব কিছু থেকে একদম একদম নিরুৎসাহিত হয়ে গেলাম। তখন আমরা লাত, মানাত, উজ্জা, হবল সবগুলোকে একটা একটা করে ডাকি, সাড়া দেয় না আর ফেলে দিই, ডাকি, সাড়া দেয় না আর ফেলে দিই, পানিতে ফেলে দিই। এইভাবে ডাকতে ডাকতে তাদের যতগুলো ছিল সবগুলোকে ডাকা হয়ে গেছে। ডাকার পরে দেখছে ঝড়ের গতি কমছে না, তখন বলছে ইয়া রব্বি মুহাম্মদ, হে মুহাম্মদের রব আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও। এই যখন বলছে মক্কার মুশরিকগুলো, তখন ঝড়টা কমে গেল। বলছে আমরা নিরাপদে আমরা পাড়ে চলে গেলাম, নিরাপদে পাড়ে চলে গেলাম। নিরাপদে যখন পাড়ে চলে গিয়েছে, পাড়ে চলে যাওয়ার পরে আবার ওই কুত্তার লেজ তো আবার জায়গা মতো দাদার বাড়িতে ফিরে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা ফাইদা রাকিবু, যখন তারা আরোহণ করলো ফিল ফুলকি, নৌকার উপরে, দাউল্লাহ, তারা আল্লাহকে ডাকলো, মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, পরিশুদ্ধভাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, যখন তাদেরকে নিষ্কৃতি দেওয়া হলো, তখন তারা মুশরিক হয়ে গেল, শিরক করলো।
এই অবস্থাতে পড়ে ইকরামা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমরা যখন পাড়ে চলে আসলাম তখন আমার সাথী সঙ্গীরা সবগুলো আবার শিরিক করে ফেললো, কিন্তু আমি শিরিক থেকে বেঁচে থাকলাম। বলছে যে না, লাত মানাত উজ্জাহগুলো আমাকে বাঁচাতে পারেনি, মুহাম্মদের রবই যখন আমাকে বাঁচিয়েছে, অতএব আমি তার থেকে পালিয়ে আর কোথায় যাই? সোজা চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে ইসলাম কবুল করতে। কাফেরের ঈমান এটা। আর আমাদের মুসলিমদের ঈমান হচ্ছে যত বড় বিপদ তত বড় বাবা, যত কঠিন বিপদ তত কঠিন ল্যাংটা। এই হচ্ছে অবস্থা। বড় বিপদ আল্লাহকে ছাড়ো। ভাই এতদিন চিকিৎসা করলাম, ডাক্তার কবিরাজ কোনোটাই বাকি রাখি নাই, মাদ্রাসা মসজিদ দোয়া করাতে করাতে অবস্থা খারাপ, খতম পড়াতে পড়াতে অবস্থা খারাপ, সর্বশেষ যখন আমরা এখানে আসলাম একদম পুরাপুরি একদম একদম। ওই যে এই ভাইয়ের সাথে আমরা ওই দিন কিশোরগঞ্জে গেলাম, একটা কাজে গেছিলাম, একটা বাচ্চার গলা থেকে তাবিজ খুললাম আমাদের নাসির ভাই। খোলার পরেই তার বাপ 5 মিনিটের মাথায় এসে উপস্থিত। এসে কি গরম, কেডাই খুলছে তাবিজ? বলছে আমরা খুলছি। কিল্লিগাই খুলছেন আপনারা? বলছে এটা পড়া শিরিক। আপনি কইলেই শিরিক হইব না, এইটা আমার পোলারে বাঁচায় রাখছে, এটা আমার পোলারে বাঁচায় রাখছে। আপনি জানুন, আপনি জানুন ডাক্তার কবিরাজ কোনোটাই বাদ রাখছি না, আমার পোলা মহিলা যায় যায় রাইতে বেলায় দম বন্ধ হয়ে যায় যায়, শেষ পর্যন্ত এই তাবিজটা দেওয়ার লগে লগে আমার পোলাটা ভালো হয়ে গেল। নাচে বলছে আল্লাহ ভালো করার মালিক, আল্লাহ ভালো করার মালিক, কিন্তু এই তাবিজটা আমার পোলারে ভালো করছে। আপনি জানেন না কত কিছু হলো। শেষ পর্যন্ত দাওয়াতি কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে সে থামলো, বুঝতে পারলো তারা যত বড় বিপদ তত বড় খাজা, যত বড় বিপদ তত বড় গাজা, যত বড় বিপদ তত বড় তাবিজ, যত বড় বিপদ তত বড়। দেখেন না কঠিন বিপদে পড়ে ভারত থেকে গিয়ে রসুলের কাছে চায় যে তারা নবী আপনি দয়া করেন, আল্লাহ পারছে না, আপনি একটু দয়া করেন, আপনি একটু দয়া করেন নবী। যত বড় বিপদ তত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়ুজিবুল মুফতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মুশরিককে ডেকে জিজ্ঞেস করছেন, ইয়া রাজুল কাম ইলাহান তা'বুদ আনতা? জিজ্ঞেস করছেন এই লোক তুমি কয়জন ইলাহের ইবাদত করো বলো তো, কয়জন মাবুদের ইবাদত করো? বলছে 7টা মাবুদের ইবাদত করো। হ্যাঁ, এইগুলো কোথায় কোথায়? বলছে সিত্তুন ফিল আরদ ওয়াহিদ ফিস সামা। 6টা হচ্ছে এই জমিনে, একটা হচ্ছে আকাশে। এই 6টা কি করে? তখন এই যে গাউস কুতুব সব বললো এটা এটা দেয়, ওইটা ওইটা দেয়, ওইটা ওইটা দেয়, ওইটা ওইটা দেয়। তারপর আকাশেরটা কি করে? বলে এই 6টা যখন ব্যর্থ হয়ে যায় তখন আমি সহজে ওইটার কাছে চাই, তখন ওইটা আমাকে এই সবগুলো থেকে নিষ্কৃতি দেয়, ওইটাই আমাকে সবকিছু দান করে। এই 6টা যখন ব্যর্থ তখন আমি একটা উপরের দিকে চলে যাই। কার বিশ্বাস এটা? কাফের বিশ্বাস। আর মুসলিমের বিশ্বাস কি? উপরেরটা ফেল করতে পারে কিন্তু জমিনেরটা হ্যাঁ খালি হয়ে গেছে। উপরেরটা ফেল কিন্তু এটা আল্লাহু আকবার। হাসছেন, হাসির কথা না, হাসির কথা না। এগুলো ইসলাম হিসাবে আজকে আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে, এগুলোই ইসলাম হিসাবে চেপে বসেছে। আর আমাদের আলেম ওলামারা দাওয়াত দেওয়ার সিস্টেম জানে না, দাওয়াতের বিষয়বস্তু নাকি খুঁজে পায় না যে কোত্থেকে শুরু করবো। আলেম ওলামারা দেখা করে আমাদের সাথে, সাক্ষাৎ করে বলছে যে ভাই কোন দিক থেকে দাওয়াতের সূচনা করবো? দাওয়াতের সূচনা বলছে না, খালি 3 চোর আর গম চোরাকে চিনে, আর আফগানিস্তান আর পাকিস্তানকে চিনে। ওর ঘরের ভিতরে চলতেছে ওর খবর নাই, ওর বাপ করতেছে ওর খবর নাই, ওর দাদা করতেছে ওর খবর নাই। ও যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে এসেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটা শিরকের উপরে ডুবে আছে, ওটার খবর নাই। ও আফগানিস্তান উদ্ধার করতে চায়, ও ইরাক উদ্ধার করতে চায়, ও ফিলিস্তিন উদ্ধার করতে চায়। ওর ঘরে যে গায়রুল্লাহর ইবাদত চলছে, ওর দেশটা যে গায়রুল্লাহর ইবাদত দিয়ে ডুবে যাচ্ছে একেবারে, এগুলোর ওর খবর নাই। ওখানে সরকারি দুর্নীতি খুঁজে বেড়ায়, ও নিজের ভিতরে দুর্নীতি ও খুঁজেই বেড়ায় না, খুঁজেই পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক এবং বিদআত থেকে হেফাজত করেন, সকল প্রকার হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে রাসূলের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ অমুক মুনাফিক আমাদেরকে খুব কষ্ট দেয়। নিজেরা পরামর্শ করছেন, কয়েকজন সাহাবী নিজেরা পরামর্শ করে বলছেন যে চলো যাই আল্লাহ রাসূলের কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করি, এই মুনাফিক আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, রাসূলের কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় চাই রাসূলের কাছে গিয়ে।
আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ও আমাদেরকে খুব কষ্ট দেয়, আপনি একটু আশ্রয় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো খবরদার, আমার কাছে আশ্রয় চাওয়া যায় না, আমার কাছে আশ্রয় চাওয়া যায় না। কেন? রাসূল নিজেই তো আরেকজনের কাছে আশ্রয় চাচ্ছেন, সে আবার কি আশ্রয় দিবে? না, দেখো আমার কাছে আশ্রয় চাওয়া যায় না। তবে কার কাছে আশ্রয় চাওয়া যায়? বলছে আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া যায়, তুমি আল্লাহর কাছেই আশ্রয় চাও। এই মুনাফিকের থেকে তোমরা নিষ্কৃতি যাচ্ছ, আল্লাহর কাছেই তোমরা শুধুমাত্র চাও, আমার কাছে চেও না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করেন, সকল প্রকার দ্বীন বিধ্বংসী কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকল প্রকার হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, হালালের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন।